প্রত্যেকেরই অর্থনৈতিক দিক যাতে ভালো থাকে তার জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেন, কিন্তু অনেক সময় সেই কঠোর পরিশ্রম সত্ত্বেও মনের মতো উপার্জন হয় না। আবার অনেক সময় ভাগ্য সঙ্গ দেয় না। নিজেদের আর্থিক দিককে উন্নতি করতে অনেকেই অনেক উপায় করে থাকেন, তবে এমন কিছু উপায় রয়েছে তা যদি নিয়মিত করা যায় তাহলে আপনার আর্থিক পরিস্থিতি শুধরোতে সময় নেবে না। রান্নাঘরের এই দুই মশলা দিয়েই এই উপায় বা টোটকা করতে পারেন। এতে আপনার আর্থিক দিকও আরও মজবুত হবে, ভাগ্য আপনার সঙ্গ দেবে। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। এবারে আসি আজকের ভিডিওর মূল বিষয়ে। আজ আপনাদেরকে খুব সুন্দর এবং খুব সহজ কিছু তথ্য দিতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। রান্নাঘরের অতি পরিচিত দুটি মশলা, সরিষে ও কালো জিরের টোটকা। প্রতি শনিবার রাতে এক মুঠো সরষে ও এক মুঠো কালো জিরে নিন। একটি লাল কাপড়ের মধ্যে এই দুই মশলা পুটুলি বেঁধে রাখুন। এরপর এটা পুড়িয়ে দিন। প্রতি শনিবার যদি এটি নিয়ম করে করতে পারেন তাহলে দেখবেন আপনার শত্রুর সংখ্যা শূন্য হয়ে গিয়েছে, আর আপনার জীবনের উন্নতি করার সময় নানা কারণে নানান জনের কুদৃষ্টির জন্য হয়তো আপনার উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। তাই আর কোনো দিকে না তাকিয়ে অবশ্যই এই ঘরোয়া টোটকাটি করুন, আপনার জীবনের উন্নতি ঘটবেই। এবারে শুনে নিন তুলসী গাছের খুব একটি সহজ টোটকা। তুলসী গাছের যত্ন নিলে আর্থিক উন্নতি ঘটে। প্রতিদিন তুলসী গাছে জল দিন, গাছের যত্ন নিন। গাছের কোনো পাতা নষ্ট হয়ে গেলে তা ফেলে দিন। শুকিয়ে যাওয়া তুলসী গাছ ঘরে রাখবেন না, এতে আর্থিক ক্ষতি হয়। গাছ শুকিয়ে গেলে তৎক্ষণাৎ তা পরিবর্তন করুন, না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। সুতরাং শুধুমাত্র ভক্তি সহকারে তুলসী গাছের পরিচর্যা করলেই আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে। তাই প্রতিদিন নিয়ম করে তুলসী গাছের পরিচর্যা এবং তুলসী গাছের গোড়ায় জল ঢালুন, আপনার ভাগ্য পরিবর্তন হবেই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ।